মুলতাজিম এমন একটি জায়গা যেখানে এবং সেখানে সরাসরি আল্লাহ বাইতুল্লাহ শরীফের উপরে অবস্থান করছেন, তিনি শুনতেছেন আমার দোয়া। আল্লাহ চান বান্দা তাকে সরাসরি ডাকুক, যেমন মা চান তার সন্তান তার কাছে সকল বেদনা সরাসরি বলুক। হাজরে আসওয়াদ ও কাবার দরজার মধ্যবর্তী স্থানটিকে কি বলে? ক মুলতাজম, খ মিজাবে রাহমত, গ হাতিমে কাবা, ঘ মাতফ। হাজরে আসওয়াদ যেখানে স্থাপিত আর মাঝখানে কাবা, অল্প একটু জায়গা, সেই জায়গাটার নাম কি? তো হাতে খুব একটা বেশি সময় নেই। ক মুলতাজম। লক করে দেওয়া হোক মুলতাজম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা মুলতাজম সম্পর্কে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আছেন নুরুল আমিন মাহদি। আপনার যদি একটু বলেন যে এই যে মুলতাজম, এই জায়গাটার ফজিলত কি? ধন্যবাদ আপনাকে। মুলতাজিম এমন একটি জায়গা যেখানে যারা হজ করতে যান বা ওমরা করতে এবং জিয়ারাতে যান, তাদের সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া করার একটি জায়গা এটা। তো যারা আল্লাহ যাদেরকে তৌফিক দেবেন সেখানে যাওয়ার, সবসময় লক্ষ্য রাখবেন যে ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে সব কিছু চাওয়ার এবং সেখানে সরাসরি আল্লাহ বাইতুল্লাহ শরীফের উপরে অবস্থান করছেন, তিনি শুনতেছেন আমার দোয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন ওই জায়গায় দোয়া করার। অনেক ধন্যবাদ। কবরে কিংবা মাজারে সেজদা করার হুকুম কি? ক কুফরি, খ শিরক ও হারাম, গ বিদআত, ঘ মাকরুহ। আমরা অনেককেই দেখি যে কবরে গিয়ে অনেকে সিজদা করছেন, মাজারে সিজদা করছেন। তারা আসলে কি কাজ করছেন? কোরআন এবং সুন্নাহ কি বলে? এখানে 4টি অপশন রয়েছে: কুফরি, শিরক ও হারাম, বিদআহ, মাকরুহ। এটার উত্তর হলো শিরক ও হারাম। শিরক ও হারাম সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে শিরক সবসময় বিশ্বাসী মানুষই করেন, আর করেন আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট মনে করে, আমার কথা হয়তো আল্লাহ শুনবেন না সরাসরি, আমি অন্য কাউকে দিয়ে আবদারটা করাবো। আর এই চেতনাতেই সকল প্রকারের শিরক। আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন এই শিরককে। আল্লাহ চান বান্দা তাকে সরাসরি ডাকুক, যেমন মা চান তার সন্তান তার কাছে সকল বেদনা সরাসরি বলুক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ নসিহত এটাই করেছেন, তোমাদেরকে নিষেধ করছি খবরদার এগুলো করবে না, যদি কেউ কবরকে সাজদার জায়গা বানায় তার উপরে আল্লাহর ভয়ঙ্কর গজব আসবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন আমিন। অনেক ধন্যবাদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন তখন উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে কেউ না কেউ তার সাথে থাকতেন। প্রশ্ন হলো, বনু মুস্তালিক অভিযানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কোন উম্মাহাতুল মুমিনিনদের একজন ছিলেন? ক হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক মোবারকবাদ। বনু মুস্তালিক অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আল কোরআন আল কারীমে আহসানুল কসস বলে কোন ঘটনাকে বোঝানো হয়েছে? অর্থাৎ উত্তম গল্প বলে কোন ঘটনাকে বোঝানো হয়েছে? ক মূসা আলাইহিস সালামের ঘটনা, খ বাদশাহ যুলকারনাইনের ঘটনা, গ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ঘ আসহাবে কাহফের ঘটনা। আপনি চিন্তা করার সময় পাবেন 45 সেকেন্ড। জি, এটা গ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। বুঝে শুনে বলছেন? জি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আহসানুল কসস, উত্তম গল্প, চমৎকার গল্প বলে যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হিজরতকালীন
সাওর পর্বতের গুহায় অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য খাদ্য কে সরবরাহ করতেন? ক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ঘ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা রাদিয়াল্লাহু তাআলা। লক করে দিচ্ছি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তরটি সঠিক হয়েছে।